ডান পায়ে, এরপরে বাম পায়ে, এরপরে হাতে, পেটে, পুরা শরীরে তার পোকা। একদিন রাতে তাহাজ্জুদের সময় স্ত্রীকে বললেন, একটু পানি দাও, উজু করব। উজু করলেন, দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, খুব কষ্টে আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি অনেক দয়ালু আল্লাহ। আমার পুরো শরীরে পোকা, আস্তে আস্তে মুখেও পোকা হয়ে যাচ্ছে। ইয়া রাব, যেন আমার জিহ্বাতে পোকা না হয়। যদি জিহ্বাতে পোকা হয় তাহলে আমি কার নাম নিব? আমি তো আপনার নাম নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইয়ুব প্রেমিক দেখেছি রে, কিন্তু আইয়ুব তোমার মতো প্রেমিক আমি দেখি নাই। সুবহানাল্লাহ। ভালোবাসে এমন মানুষ দেখছি, আশিক দেখছি, কিন্তু আইয়ুবের মতো দেখি নাই। 18 বছর যাবত অসুস্থ, 1 বছর, 2 বছর, 3 বছর করতে করতে 18 বছর হয়ে গেল। 2 বন্ধু আর স্ত্রী ছাড়া আশেপাশে আর কেউ নাই, এলাকা থেকেও বের করে দেওয়া হয়েছে। এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন, এক ঘরের মধ্যে। 2 বন্ধু ছিল, এক বন্ধুকে একজন ইশারা দিয়ে বলল, দোস্ত একটু বাহিরে আয়। বাহিরে এসে বলল, কি হয়েছে বল। দোস্ত দেখ, আইয়ুব হয়তো অনেক বড় পাপ করে ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। মুখত কি আওয়াজ নাই? ভাই খাইদাই আছে কি? পেঁয়াজ রান্না, পেঁয়াজ খাবেন, খাইদাই সত্যি পারেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের 2 বন্ধু পরামর্শ করতেছে, দোস্ত দেখ, আইয়ুব হয়তো অনেক বড় পাপ করে ফেলছে। একজন বলে, হ্যাঁ হইতে পারে, অনেক বড় পাপ করে ফেলছে, এই জন্য 18 বছর হয়ে গেছে কিন্তু এখনো সুস্থ হইতেছে না। আল্লাহ তাআলা তার উপর অনেক রাগ। দোস্ত আমরা এই পাপীর কাছে আর থাকবো না, চল আমরা ভাগি। তারপরে তিনি চলে যায় 2 বন্ধু। এখন সাথে কে? স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ, সন্তান দিয়ে দিয়েছো, নিয়ে গেছো, সম্পদ দিয়েছিলা, তাও নিয়ে গেছো, অনেক জমি জমা দিয়েছিলা, তাও নিয়ে গেছো, রাজত্ব দিয়েছিলা, তাও নিয়ে গেছো। আমার দিলে কোনো কষ্ট নাই রে আল্লাহ। আমার 2 প্রিয় বন্ধুকে দিয়েছিলা, তারাও ছেড়ে গেল। যে এলাকাবাসী আমাকে অনেক ভালোবাসতো, যাদের আমি অনেক খেদমত করতাম, আপদে বিপদে পাশে থাকতাম, তারা চলে গেছে। কোনো আফসোস নাই, কোনো কষ্ট আমার হৃদয়ে নাই রে আল্লাহ। 2 বন্ধু আমাকে ছেড়ে গেছে, তাও কোনো কষ্ট নাই আল্লাহ। আমার স্ত্রীও যদি ছেড়ে যায়, তারপরেও আমার কোনো কষ্ট থাকবে না। আমি আমার ঈমানকে কারো কাছে বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। একদিন সামনে প্রধান অতিথি গেস্ট বললেন, অ্যানাউন্স করে দাও। দাও রিফাত, অ্যানাউন্স করে দাও। ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, গেস্ট অফ অনারের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মিলাদ সদস্য, ঠাকুরগাঁও জেলা বিএনপি, তিনি উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলি। এবং গেস্ট অফ অনার, আমার খুব প্রিয় মানুষ, আমি যাকে খুব শ্রদ্ধা করি, জনাব মোহাম্মদ আব্দুল সবুর মিয়া, বাগানাকি ঠাকুরগাঁও, ওনারা আমাদের মাঝে আসছেন। চলবে আলহামদুলিল্লাহ, আলোচনা চলবে। পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন কি, স্ত্রীর
যদি চলে যায়, আমার পাশে যদি কেউ না থাকে, আমি যদি ধুধু মরি বা মরুভূমির মাঝখানেও পড়ে থাকি, তারপরেও আমি আমার ঈমানকে কারো কাছে বিক্রি করবো না। সুবহানাল্লাহ। শয়তান মাঝে মধ্যে কিন্তু আসলে উস্কায় যায়, আইয়ুব মৃত একটা ফু দিলেই তুই ঠিক হয়ে যাবো। কি করণীয় কি? তিমুর অনুসরণ কর। আইয়ুব আলাইহিস সালাম একদিন কয়, জুতা দেয় না পিঠায় ঠিক করে দিন, পেটে ভাগ। তারপর শয়তানের কাছে আইয়ুব আলাইহিস সালাম ঈমানকে বিক্রি করেন। একদিন স্ত্রী তাকে বাথরুমে নিয়ে যাচ্ছিলেন, অনেকক্ষণ হয়ে গেছে, বের হল না। ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ তাআলা, আইয়ুব আপনি যে বের হচ্ছেন, এখানে যে এই যে একটা ইট আছে, এই ইটের মধ্যে পা দিয়ে একটু আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাম একটু পা দিয়ে আঘাত করলেন, সেখান থেকে সুস্বাদু পানি বের হলো। আল্লাহ চিৎকার দিয়ে বলেন, আইয়ুব এই পানি তোমার জন্য রহমত স্বরূপ, এটা দিয়ে তুমি গোসল করো। গোসল করলেন, সাথে সাথে 18 বছর বয়সী যুবকের মতো তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার রূপ পরিবর্তন হয়ে গেল। এদিকে স্ত্রী স্বামীকে খুঁজতেছে, পাচ্ছে না। এক পথিক যাচ্ছিল, এই পথিক শোনো, কি হয়েছে জনাবা? আমার স্বামী কিছুক্ষণ আগে এদিক দিয়ে গিয়েছিল, তুমি কি তাকে দেখেছো? না তো দেখি নাই। আরো কয়েকজনকে পাগলের মতো ছুটাছুটি করছে, আমি স্বামী গেল কই? এক যুবককে দেখে ডাকলো, এইদিকে আসো, তুমি কি আমার স্বামীকে দেখেছো কিনা, তার এই রূপের ধরন? বলছে, এই তুমি ঘুমটা রাখছো কেন? ঘুমটা উঠাও, আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ। নিজের স্বামীকেও চিনতে পারেন নাই, আল্লাহ তাআলা এত তার পরিবর্তন করে দিয়েছিলেন। এটা কি ভাই? আমার মেয়েকে বিয়ে দিতে পারি না, বাড়িতে অনেক অভাব, আমার অপারেশন করতে পারছি না, অনেক অভাব, আমার স্ত্রীর অপারেশন করতে পারছি না, অনেক অভাব, সন্তানকে লেখাপড়া করাইতে পারি না, অনেক অভাব। আইয়ুব আলাইহিস সালামের অভাব আর আপনার অভাব কি এক? এক? ফের শক্তি হারাই গেলেন নাকি? কও না এক? এক? আমরাও এরকম নিজের ঈমানকে আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম হিসেবে নিজেকে তৈরি করব, পারবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার বলেছিলাম, সাবের হতে হবে। আল্লাহর নবীর সুপারিশ পেতে হলে কয়েকটা গুণ আছে, তার মধ্যে 3 নাম্বারে 1 নাম্বার কি? আব্দ হতে হবে। মাশাআল্লাহ, তুই পুরস্কার লিস্ট, পুরস্কার দিন। 3 বারে কই আব্দ, মাশাআল্লাহ। 2 নাম্বার কি? সাবের। 2 নাম্বার কি? সাবের। ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল কার মতো হতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের কাছে গিয়ে বললেন, আব্বা আপনি যে মূর্তি বিক্রি করেন,